আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর সেটি হচ্ছে বিশ্বস্ত মানুষদের সাথে জিন সম্পর্ক নষ্ট করে। হঠাৎ যদি এমন হয়, যারা আপনার কাছের মানুষ, যারা বিশ্বস্ত, সেই সমস্ত মানুষদের উপর কোনো কারণ ছাড়াই আপনার সন্দেহ, অবিশ্বাস জাগ্রত হচ্ছে, কিন্তু আপনার এই কাছের মানুষদের উপর এই বিশ্বাস সন্দেহ কেন জাগ্রত হচ্ছে, এর নির্দিষ্ট কোনো কারণ নেই। বারবার আপনার মনে উদয় হচ্ছে, তাদের ব্যাপারে সন্দেহ জাগ্রত হচ্ছে। তখন আপনাকে বুঝতে হবে, আপনি হয়তোবা জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন, অথবা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছেন, যার ফলে জিন আপনাকে বিভ্রান্ত করার জন্যে, আপনার কাছের মানুষগুলোকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে, আপনাকে একাকিত্ব রাখার জন্যে জিন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্যে, সুযোগ সুবিধা ভোগ করার লক্ষ্যে আপনার কাছের মানুষ যারা ছিল, যারা আপনার হিতাকাঙ্ক্ষী, যারা সবসময় আপনার মঙ্গল কামনা করে থাকে, ওই সমস্ত মানুষদের উপর কারণ ছাড়াই জিন আপনার মনে সন্দেহ সৃষ্টি করে দেয়। এই সন্দেহর বীজ বপন করার মাধ্যমে জিন চাচ্ছে আপনাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য। বুদ্ধিমানের কাজ সেটাই হবে, যখনই দেখা যাবে আপনার কাছের মানুষদের সাথে এরকম আপনার সন্দেহ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কারণ খুঁজে পাচ্ছেন না, তখন আপনাকে অবশ্যই অভিজ্ঞ একজন রাকি, যিনি কোরআনিক চিকিৎসা প্রদান করে থাকেন, তার শরণাপন্ন হতে হবে। কারণ জিন চায় আপনার বিশ্বস্ত মানুষগুলোকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আপনাকে নিজের কন্ট্রোলে নিয়ে তার নিজের মতো করে পরিচালনা করতে। যদি আপনার কাছের মানুষদেরকে কারণ ছাড়াই আপনি এভাবে সন্দেহের দৃষ্টিতে দেখেন, আপনার মনে এরকম বারবার সন্দেহ জাগ্রত হয়, তখন আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, সজাগ হতে হবে, যে আপনি জিন আপনাকে যতই চেষ্টা করুক না কেন, সে যেন আপনাকে কোনো ক্ষতি করতে না পারে। আপনাকে অ্যাক্টিভ হতে হবে। আপনাকে কিভাবে এই সন্দেহ প্রবণতা থেকে, বারবার মনের মধ্যে যে সন্দেহ জাগ্রত হয়, কাছের মানুষদের প্রতি যে আপনার অবিশ্বাস মনের ভিতরে উদয় হয়, এই বিষয়গুলোকে আপনাকে তখন পাত্তা দেওয়া যাবে না। যখনই আপনি এই বিষয়গুলোকে পাত্তা দিবেন, তখন জিন এখান থেকে বড় ধরনের সুযোগ গ্রহণ করার চেষ্টা করবে। আর যখন দেখা যাবে আপনি এই বিষয়গুলোকে পাত্তা না দিয়ে আপনি যে বিষয়ে আপনার কাছের মানুষদেরকে সন্দেহ হচ্ছে, আপনার মনের ভিতরে যেই ব্যাপারে তাদের সম্পর্কে সন্দেহ জাগ্রত হচ্ছে, অবিশ্বাস জাগ্রত হচ্ছে, সেই বিষয়গুলো আপনি তাদের সাথে খোলামেলা আলোচনা করার চেষ্টা করবেন। যদি খোলামেলা আলোচনা করার মাধ্যমে তাদের সাথে বিষয়টি পরিষ্কার হয়ে যান, তখন দেখা যাবে সেখানে আপনি বিজয়ী হয়ে যাবেন, আর জিন হেরে যাবে। সে তার উদ্দেশ্য হাসিল করতে সক্ষম হবে না। এই জন্য আমি বলে থাকি, জিন জাদুর পরাজয়, কোরআনের চিকিৎসার হবে জয়। আপনি যদি সচেতন হতে পারেন, সচেতন হয়ে
কেন আপনার মাঝে বারবার এরকম সন্দেহ প্রবণতা জাগ্রত হচ্ছে? কাছের মানুষদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কেমন জানি একটা কাজ চলছে। এই বিষয়টাকে আপনার বুঝে শুনে যদি আপনি এটাকে আপনি সামাল দিতে পারেন, তখন দেখা যাবে আপনিই বিজয়ী আর জিন হবে অবিজয়ী। বিজয়ের মালা আপনার গলায় থাকবে, পরাজয়ের মালা ওই দুষ্ট প্রকৃতির জিনের গলায় থাকবে। তো এতক্ষণ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, আমার আলোচনার মূল বিষয়বস্তু ছিল বিশ্বস্ত মানুষদের সাথে জিন সম্পর্ক নষ্ট করে থাকে। তাই আমাদের কাছের মানুষ যারা আছে, আমাদের বিশ্বস্ত মানুষ যারা আছে, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে এই কাছের মানুষদের সাথে কিভাবে আমার সম্পর্কটা আরো গভীর থেকে গভীরতম পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তাদের সাথে সম্পর্কটা যেন আমার অটুট থাকে, তাদের সাথে ভালোবাসার যে বন্ধনে আমি আবদ্ধ হয়েছি, তাদের সাথে আমার মনের যে একটা মিল রয়েছে, তাদের প্রতি আমার টান এবং আমার প্রতি তাদের যে মনের টান রয়েছে, একে অপরের প্রতি সেই ভালোবাসা দিয়ে যেন আমরা একে অপরকে দেখতে পারি। এভাবে যেন আমরা নিজেদের জীবনটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।